উপদেষ্টা আসিফ নজরুল স্যার এখনও বিভিন্ন টক শোতে বলে বেড়ান যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ তিনি চান না, এটা করার কোনো নৈতিক মানে হচ্ছে যে কি ভিত্তি নাকি নাই। আমার আসলে সত্যি খুব আফসোস হয়, আমরা যে 2000 শহীদের উপর এই যে উপদেষ্টাদের বসালাম তারা নিজেরাই আওয়ামী লীগের দালালি করছেন এবং বিভিন্ন জায়গায় আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন এবং আওয়ামী লীগের যেসব দালালরা ছিল, যেসব ফ্যাসিস্টরা ছিল, তাদেরকে দেশ ত্যাগের জন্য প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে তারাই একমাত্র ভূমিকা পালন করছেন এবং এর জন্য অবশ্যই উপদেষ্টা পরিষদ এবং আইন উপদেষ্টা সহ সকলেই জড়িত। এবং আমি শুনেছি যে ইমিগ্রেশনে যখন তাকে আটকানো হয় তখন হচ্ছে যে আমাদের যে বর্তমান উপদেষ্টা, বর্তমান রাষ্ট্রপতি চুপ্পু মহাশয়, তার ওখান থেকে কিন্তু কল গিয়েছিল। তাহলে এর সাথে কিন্তু পুরো এখন আমাদের দেশ যারা চালাচ্ছে প্রত্যেকটা কিন্তু প্রত্যেকের কিন্তু ভূমিকা আছে, প্রত্যক্ষ এবং পরোক্ষ। তাই এই ঘটনার জন্য উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে রাষ্ট্রপতি এবং সকলেই কিন্তু দায়ী সমানভাবে। এবং আমি তাদের জন্য বলবো যে শহীদদের রক্তের বিনিময়ে আপনারা পদে আসীন হয়েছেন এবং সেই জায়গায় যে আপনারা এই বেইমানিটা করছেন বাংলাদেশের মানুষ কিন্তু দেখছে এবং ইতিহাস বলে বেইমানদের মৃত্যু কখনো কিন্তু সুন্দরভাবে হয় না, আপনাদের জন্য ভয়াবহ মৃত্যু কিন্তু অপেক্ষা করছে। তাই আপনারা এখনও সাবধান হন এবং এই যে গাদ্দারি করা, দেশের সাথে দেশের মানুষের সাথে শহীদের রক্তের সাথে গাদ্দারি করা বন্ধ করেন, নয়তো আপনাদেরও দিন আসবে যখন আপনাদেরকে কি লীগের মধ্যে কি মানুষ কিন্তু খুঁজে খুঁজে আপনাদেরকে বের করবে এবং আপনাদের উপর তাদের যে ক্ষোভগুলো আছে সেগুলো সকলেই ঝাড়বে।